have been in opposition now. একের পর এক দুর্নীতির অভিযোগের মুখে মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে টালমাটাল যুক্তরাজ্য। এর অভিঘাত এসে পড়ছে খোদ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও। বাংলাদেশের প্রভাব বিস্তারকারী একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত এমন একজনকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নির্বাচন করায় নিজ দল লেবার পার্টির এমপিদের রোষানলে পড়তে হচ্ছে স্টারমারকেও। বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ও তার জেরে টিউলিপের পদত্যাগের পর প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া প্রতিক্রিয়ায় লেবার পার্টির এক এমপি কোন বিবেচনায় স্টারমার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপকে মন্ত্রী নির্বাচন করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, টিউলিপকে মন্ত্রী করা ছিল স্টারমারের নিজস্ব সিদ্ধান্ত। ওই এমপি আরও বলেন, সবাই জানে টিউলিপ বাংলাদেশের এমন একটি রাজনৈতিক পরিবারের সদস্য যারা বিপুল ক্ষমতা ও আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট। এরকম কাউকে মন্ত্রী বানানো কোনো বিবেচনার কাজ হতে পারে না। তবে প্রশাসনের অনেকেই স্টারমারকে এ ধরনের সমালোচনা থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স বলেছেন, টিউলিপকে মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে না, বরং মন্ত্রীদের আচরণবিধি নজরদারির যে ব্যবস্থা রয়েছে তা যে সঠিকভাবে কাজ করছে টিউলিপের পদত্যাগ তারই প্রমাণ। সে তদন্ত কমিশনের তৎপরতার সূত্রেই টিউলিপ পদত্যাগ করেছেন, বলেন জোন্স। এদিকে দুর্নীতির অভিযোগে টিউলিপের পদত্যাগের জেরে বিরোধী দল টরি পার্টির নেতা কেমি বেডেনক স্টারমারের বিরুদ্ধে দুর্বল নেতৃত্বের অভিযোগ এনেছেন। বন্ধুত্বের খাতিরেই টিউলিপের পদত্যাগে প্রধানমন্ত্রী বিলম্ব করেছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, সপ্তাহান্তে স্পষ্ট হয়ে গিয়েছিল যে দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপের অবস্থান অসমর্থনযোগ্য। তবুও স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছিলেন। দুর্বল প্রধানমন্ত্রীর লক্ষণ এটি। এদিকে টিউলিপের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের তদন্ত প্রতিবেদনে আসলে কি লেখা ছিল তা নিয়ে চলছে নানান জল্পনা। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রীদের আচরণবিধি নজরদারি বিষয়ক ওই কূটনৈতিক প্রতিবেদনে টিউলিপের সার্বিক আচরণ ও অবস্থানকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক ভাষায় এ ধরনের শব্দ ভর্ৎসনার শামিল বলে অভিমত বিশ্লেষকদের। ম্যাগনাসের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ মন্ত্রী হিসেবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বা অবৈধ কিছু করেছেন এর সপক্ষে অকাট্য প্রমাণ মেলেনি। কিন্তু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্কের ব্যাপারে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। বিভিন্ন সময়ে হাসিনার সাথে সংশ্লিষ্ট যেসব বাড়ির সুবিধা ভোগ করেছেন সেগুলো ক্রয়ের আর্থিক উৎস বা করদান প্রক্রিয়া বৈধ ছিল কিনা সে ব্যাপারে টিউলিপ যথাযথ কাগজপত্র ও তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে বিশেষভাবে আক্ষেপ জানিয়েছেন ম্যাগনাস। বাংলাদেশে হাসিনা সরকারের ভূমিকার প্রতি ইঙ্গিত করে আরও আক্ষেপের সঙ্গে তিনি বলেন, পরিবারের সদস্যদের সাথে টিউলিপের সংশ্লিষ্টতা ব্রিটিশ সরকার ও তার নিজের ভাবমূর্তির জন্য যে ঝুঁকি বয়ে আনতে পারে এ ব্যাপারে আরও সতর্ক না থাকার বিষয়টি দুঃখজনক। স্টারমারকে লেখা চিঠির শেষে ম্যাগনাস আরও বলেন, টিউলিপের এসব সীমাবদ্ধতাকে মন্ত্রীর আচরণবিধি হিসেবে চিহ্নিত না করলেও তদন্তে যা উঠে এসেছে তার ভিত্তিতে তিনি যে দায়িত্ব পালন করছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নিজস্ব বিবেচনা কাজে লাগাবেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিক ও বিশ্লেষকের মতে ওই চিঠিতে ম্যাগনাস যে কূটনৈতিক ভাষা ব্যবহার করেছেন তাতে টিউলিপ মন্ত্রীর পদে থাকার যোগ্য কিনা সে বিষয়টি বিবেচনার জন্য স্টারমারকে পরামর্শ দেওয়া হয়। চিঠিতে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, সাদা চোখে সেগুলোকে সাধারণ মনে হলেও কূটনৈতিক ভাষায় সেসবের অর্থ ভিন্ন। চিঠিতে পদে পদে টিউলিপকে ভর্ৎসনা করা হয়েছে। ম্যাগনাসের ওই চিঠির জেরেই শেষমেশ টিউলিপ মন্ত্রিত্ব ছাড়েন বলে অভিমত বিশ্লেষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।